ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচনী বিতর্কের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজ জানিয়েছে তাদের প্রত্যাশার কথা। তাই জন আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতের সরকার বিরোধী দল সবাই মিলে দেশ পরিচালনা করবেন এমন প্রত্যাশা রাখলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংসদ নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। বিতর্কই তৈরি করে যুক্তি। তাই আড়াই দশক পার করা এটিএন বাংলার পর্দায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারে সপ্তাহব্যাপী আয়োজন ছিল নির্বাচনী বিতর্ক। শুক্রবার এরই গ্র্যান্ড ফাইনাল। এই গণভোটে কে বাস্তবায়ন করবে? রাষ্ট্রের স্বার্থে আগামী নির্বাচন খুব বেশি ইম্পর্টেন্ট। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে কিনা, নির্বাচন কমিশনের ভূমিকা, তরুণ ভোটারদের হাতে ভোটের নাটাই কিংবা প্রতিহিংসার রাজনীতির অবসান, এমন নানা জনগুরুত্বপূর্ণ বিষয় ঘিরেই বিতর্কিকরা তুলে ধরেন তাদের ভাবনা, চাওয়া পাওয়া, প্রত্যাশা। এই সন্ত্রাসী লীগের ক্ষমতার মূল দম্ভ কি ছিল জানেন? ওই নির্বাচন না হওয়ার সংস্কৃতি। যেই নির্বাচিত সরকাররা এটাকে আদৌ বাস্তবায়ন করবে কিনা। এই নির্বাচনকে সবচেয়ে বেশি এফেক্ট করবে কারা? এই তরুণরা। গণ অভ্যুত্থানে নতুন করে ফিরে পাওয়া বাংলাদেশে ভালো নির্বাচনের ধারাবাহিকতা থাকলেই কেবল গণতন্ত্র সুরক্ষিত হওয়া সম্ভব, সে বার্তাও দিয়ে গেছেন বিশিষ্টজনেরা। প্রত্যেককে একত্রে কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। ক্ষমতার একটি বা দুটি কেন্দ্র থাকবে না, অনেকগুলো কেন্দ্র থাকবে। সহিংসতা বিভিন্ন দলের যারা সাপোর্টার তারাই করছেন। এবারের নির্বাচনে 1/3 তরুণ ভোটার, তাই তরুণদের এ প্ল্যাটফর্ম থেকে কলুষমুক্ত ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচনের যে চাওয়া তা মনে রেখেই আগামীর বাংলাদেশ এগোবে প্রত্যাশা ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। সরকারকে পরিচালনা করবেন এমন ভাবে যাতে মানুষের জন আকাঙ্ক্ষা পূরণের মধ্যে দিয়ে আমরা এই দেশকে পরিচালিত করতে পারি, এবং সেটি কিন্তু আমরা আমাদের এই নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের তরুণরা, এই ছায়া সংস্থার মাধ্যমে তরুণরা, শিক্ষার্থীরা তারা বলবার চেষ্টা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহিংসা মুক্ত নির্বাচন হয়, কলুষিত যে নির্বাচন ছিল সেই কলঙ্ক থেকে যাতে আমরা মুক্তি পাই, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার যে নির্বাচন হয় সেটি আমরা প্রত্যাশা করছি। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুক্রবার বেলা 11টায় সম্প্রচার করা হবে এটিএন বাংলায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।